সেন্ট মার্টিনকে ঘিরে বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক অবরোধ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, কখন থেকে আন্দোলন চলছে, ঠিক কি দাবি আন্দোলনকারীদের, বিস্তারিত জানাবেন। হ্যাঁ নেন্সি, আজ সকাল 11টা থেকে মূলত এই বিক্ষোভটা শুরু হয়। কক্সবাজারের যে সেন্ট মার্টিন দ্বীপটি রয়েছে সেখানে পর্যটক যাতায়াতে সরকারের যে নতুন করে বিধিনিষেধ, মূলত সেই বিধিনিষেধের বিরুদ্ধেই দ্বীপবাসী কক্সবাজার শহরে এসে এই আন্দোলনটি শুরু করেন এবং বিকেল 5টা নাগাদ আন্দোলনটি স্থগিত করা হয়েছে। মূলত জেলা প্রশাসনের সাথে একটি আলোচনা হয়েছে আন্দোলনকারীদের। তাদের আসলে কি আলোচনা হয়েছে জেলা প্রশাসনের সাথে এবং সামগ্রিক বিষয় নিয়ে আমরা সেন্ট মার্টিন বাসী রয়েছেন এখানে, তিনি দ্বীপের বাসিন্দা এবং সেই সাথে পর্যটন ব্যবসায়ী, তিনি আমাদেরকে জানাবেন আপনাদের সাথে জেলা প্রশাসনের আসলে সর্বশেষ কি কথা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের এডিএম জেনারেল এখানে আসছিলেন, আমাদের আন্দোলনের স্পটে আসছিলেন। এসে উনি আশ্বস্ত করেছেন সেন্ট মার্টিন দ্বীপের মানুষের যে দাবি দেওয়াগুলো আছে সবগুলা জেলা প্রশাসন মহোদয়কে জানানো হয়েছে এবং উনি সংশ্লিষ্ট পরিবেশ মন্ত্রণালয়ে জানিয়েছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কক্সবাজার জেলা প্রশাসন উনি দায়ভার কাঁধে নিয়েছেন যে সেন্ট মার্টিন দ্বীপবাসীর পক্ষে দাবি দেওয়াগুলো সেন্ট মার্টিন দ্বীপবাসীর পক্ষে যেন আসে সর্বাত্মক প্রচেষ্টা উনি করবেন। তাও আজকে সন্ধ্যার মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে, সচিবদের সাথে কথা বলে উনি একটা সুন্দর সমাধান দিবেন। এটা যার কারণে আমরা সেন্ট মার্টিন দ্বীপ থেকে যারা এখানে আন্দোলনে আসছি, অনেক পর্যটক এখানে ভোগান্তি হয়েছেন দীর্ঘক্ষণ থাকার কারণে। তো যার কারণে আমরা সবার চিন্তা বিবেচনা করে আমরা ওপেন এখন সব কিছু স্বাভাবিক চলছে। তো যদি সন্ধ্যার মধ্যে কোনো ভালো পজিটিভ না আসে, দ্বীপবাসীকে নিয়ে পরিবেশ মন্ত্রণালয় যত বিধিনিষেধ রয়েছে সবগুলো যদি প্রত্যাহার না হয়, আগামীকাল থেকে আবার পুনরায় কঠোর থেকে কঠোর আন্দোলন আমরা নামতে বাধ্য হব। হ্যাঁ নেন্সি, আসলে শুনছিলেন সেন্ট মার্টিন দ্বীপে যে পর্যটক যাতায়াতে নতুন করে বিধিনিষেধ ছিল, সেই বিধিনিষেধের প্রতিবাদেই তারা সকাল থেকে কক্সবাজারের সড়ক অবরোধ করে রেখেছিল এবং প্রায় 5 ঘন্টারও বেশি সময় যান চলাচল বন্ধ ছিল কক্সবাজারের। এবং এরপরে জেলা প্রশাসনের সাথে তারা একটি বৈঠকে বসেন এবং পরিবেশ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, তিনি দেশের বাইরে থাকায় জেলা প্রশাসক যেটি বলছেন যে তাদের যে আলোচনা, সেই আলোচনাটি কিছুটা বেগ পেতে হচ্ছে। তিনি আসার সাথে সাথেই এই বিষয়টি নিয়ে তিনি উচ্চ পর্যায়ে কথা বলবেন এবং দ্বীপবাসী যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে এই বিষয়টি নিয়েও আশ্বস্ত করেছেন। তো নেন্সি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ।